শোনো, আমার ফার্স্ট ফিল্ম তো আসলে প্রডিউসারকে আসলে পছন্দ, আমার প্রডিউসারকে ছিল আমি চিনতামই না, ওকে কারণ আমি ওখানে থার্ড নায়িকা ছিলাম। ওকে, ওকে থার্ড নায়িকা ছিলাম, পয়েন্টটা ধর, হ্যাঁ থার্ড নায়িকা ছিল। তো প্রডিউসারের সাথে কি কথাবার্তা হবে বা দেখা সাক্ষাৎ আমার একদমই হয়নি, আমার সম্পূর্ণ কথাবার্তা হয়েছে ডিরেক্টরের সাথে। ডিরেক্টর আমাকে ওখানে নিয়েছে কারণ এই ক্যারেক্টার করার মতো কিছুই ছিল না। একটা মেয়ে এসে দাঁড়াই থাকবে, হাহা করে হাসবে, তিন বান্ধবীর এক বান্ধবী, আচ্ছা একটা পেয়ার, ওকে। তো কিন্তু লাকিলি আপনার গানটা ভালো, গানটার ভিজুয়াল এবং লুক ওয়াইজ আমি আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে যে ওই ছবিতে একটা গানই বেটার, একটা গানই প্রেজেন্টেবল, সেটা আপনি ছিলেন। দেন আবার লাইফ জিরো, মানে স্টোরি অফ সামারা কোনো ওয়ার্কআউট করলো না অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে বা আর্টিস্ট হিসাবে বা হিরোইন হিসাবে। আবার জার্নিটা তখন কি ভাবলেন? একটা তো জার্নি গেল 1-2 বছর বা 3 বছরের, এতদিনের কষ্টের জায়গা করে একটা কাজ করলাম, হলে রিলিজ পেলো, সেইটার পরিচিতির জায়গাও পেলেন না, কাজের জায়গা থেকেও জিরো। দেন দেন আবার স্ট্রাগল আমার শুরু হয়েছে, আবার যোগাযোগ করা শুরু করেছি। আমি আমি তখন পর্যন্ত নাচটা আসলে কন্টিনিউ রেখে গেছি, নিজের ফিটনেসকে ঠিক করার জন্য কিংবা ব্যস্ত থাকার জন্য। তারপর আমার আসলে বুলেট বাবু আমি করি। বুলেট বাবুর ডিরেক্টর আমাকে দেখে তো একদমই পছন্দ করেনি, তাকে আমার কাজের রেফারেন্স দেওয়া হয়েছে, সে আমাকে পছন্দ করেনি, সে আরও একটু বেটার নায়িকা খুঁজছিল। তো তার সাথে রেস্টুরেন্টে কথাবার্তা হয়, তার সাথে এবং তার যেই বুলেট বাবুর যে হিরো ছিল রোহান, কথাবার্তা হয়, মা সহ যাই আমি। তো কোনো কিছু হয়নি, ওকে ফাইন, আমি ওখান থেকে চলে আসি। তার 10 দিন পরে আমাকে ডিরেক্টর ফোন করে বললো যে আপনি কি ইমো শিকদার বলছেন? আমি বললাম যে জি ভাইয়া। বললো আমি তো মঈন বলছি। আমি বললাম যে জি ভাইয়া বলেন। বললো কালকে যদি শুটিং ফেলা হয় আপনি কি আমাদের সাথে যেতে পারবেন? আমি বললাম যে কালকে শুটিং, কি কাজ? বললো যে যে মুভিটার জন্য আসলে তখন কি প্রজেক্টটা সম্পর্কে জানতেন, মানে গল্পটা কেমন? হ্যাঁ, আমরা মিটিংয়ে বসে যতটুকু জানার, আমরা তো মিটিং করেছি এর আগে, কিন্তু সে কথাবার্তা হয়নি, মানে কোনো কারণে হয়নি। মানে ফাইনালি হয়তো টাকা পয়সা বা চুজিং পছন্দের জায়গা থেকে ডিরেক্টর আমাকে পছন্দ করেনি, তার ক্যারেক্টার সাথে আমার মতো নায়িকা যায় বা আমার মতো মেয়ে তার নায়িকা হিসেবে আমার কাছে তার মনে হয়েছে যে এটা আসলে যাবে না, এর থেকে বেটার নায়িকা সে খুঁজছিল। দেন আমি বললাম যে ভাইয়া আমি তো কালকে শুটিং কি আসে বিষয়ে আমি মাকে বললাম, মা বললো যে আচ্ছা ঠিক আছে আমাকে দে। আমার মা কথা বললো যে বাবা বলো কি হয়েছে? বললো যে আন্টি আপনারা, তখন বাজে সন্ধ্যা 7টা বাজে, বললো আপনারা তাইলে আমার একটু অফিসে আসা। দেন অফিসে যাই, অফিসে যাওয়ার পরে পুরো বিষয়টা জানি, তাদের নায়িকা তাদেরকে ফাঁসায় দিছে।